ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান যে প্রতিশোধ নেবে তার ইঙ্গিত বহু আগেই মিলেছিল। ইরান জানিয়েছিল তারা একসাথে 600-রও বেশি হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল ছোড়ার সক্ষমতা অর্জন করেছে। এ তথ্য সামনে আসার পর থেকেই নিরাপত্তা বিশ্লেষকরা বলছিলেন, ইসরায়েল যদি উত্তেজনা বাড়ায় তবে তার পরিণাম ভয়াবহ হতে পারে। বিশ্লেষকদের কথা মিথ্যা হয়নি। ইসরায়েলে অপ্রতিরোধ্য ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ হামলায় ইরান উচ্চ সফলতা অর্জন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন ও ন্যাটো ইসরায়েলের পাশে থেকেও এই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধের চেষ্টা করে সফল হয়নি। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত এক ইসরায়েলি নারী শনিবার ভোরে মারা গেছে। এছাড়া আবাসিক এলাকায় হামলায় 2 জন নিহত হয়েছে। ইসরায়েলের 2 দফা হামলার জবাবে শুক্রবার রাতে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কারণে অন্তত 2টি ইসরায়েলের F-35 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এবং একজন পাইলট বন্দী হয়েছে। তারা ইসরায়েলের বেশ কিছু সামরিক ঘাঁটি, গুপ্তকেন্দ্র এবং অস্ত্র কারখানায় সঠিক লক্ষ্যভেদে সফলভাবে আঘাত এনেছে। স্যাটেলাইট ছবি ও গোয়েন্দা তথ্য অনুযায়ী অনেক কৌশলগত স্থান সফলভাবে ধ্বংস হয়েছে। ইসরায়েলি নাগরিকদের ক্যামেরায় তেল আবিবের বিভিন্ন স্থানে ক্ষতির চিত্র ধরা পড়েছে। হাইফা বন্দরকেও আঘাত করা হয়েছে। জেরুজালেম পোস্ট লিখেছে, তেল আবিব ও রামাত গানে ক্ষেপণাস্ত্র হামলায় আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার ফাইটার দলগুলোকে এই 2 স্থানে পাঠানো হয়। তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আটকে পড়া মানুষজন নিয়ে শঙ্কা রয়েছে। রামাত গানে ভবনের কাঠামোগত ক্ষতি হয়েছে এবং সেখানেও আটকে পড়া মানুষজন রয়েছে। ইসরায়েলের দিকে ইরান প্রায় 150-টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইহুদি দেশটিতে সাইরেন বাজতে শুরু করে। এরপর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জনতার নিরাপদ আশ্রয়ের জন্য প্রাথমিক সতর্কবার্তা জারি করে। ইরানে শুক্রবার ভোররাতে বিভিন্ন স্থানে দফায় দফায় হামলার পরদিন দুপুরে ইসরায়েল দেশটিতে দ্বিতীয়বারের মতো কয়েক দফা হামলা চালায়। জাতিসংঘে ইরানের প্রতিনিধি বলেছে, ইসরায়েলের হামলায় জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সহ 78 জন ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে 320 জন, যাদের বেশিরভাগই বেসামরিক ব্যক্তি। ইরানের বিপ্লবী গার্ডের শীর্ষ কর্মকর্তা জানিয়েছে, প্রতিবেশী দেশের প্রতিরোধ বাহিনীর মাধ্যমে নতুন হামলার ধারা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। যদি ইসরায়েল ভবিষ্যতে সিভিলিয়ান স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়, তবে ইরানের পরবর্তী পাল্টা আক্রমণে ইসরায়েলের অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামোই মূল লক্ষ্য হবে। মাসুদ হাসান, বাংলা টিভি।